রায়হান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, লাল জামা পরে তো আপনার অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ভাই, তাইলে করি আজকে C10 দিয়ে দিই 3 বক্স। লাগবে না ভাই। ভাই, তাহলে B19 দিয়ে দিই কিছু। আরে ভাই বললাম তো লাগবে না। ভাই বোঝেনি তো, টার্গেট ফিল আপ হয় নাই, বেতনটাও তো আটকায় আছে। দিয়া দিই ভাই, অল্প কিছু দিয়া দেই, আপনি পারবেন ভাই। আরে ভাই আপনি টার্গেট ফিল আপ না করতে পারলে আমি কি করব? আমার তো ওষুধ সেল করতে হবে, রাইখে তো লাভ নাই। আচ্ছা ভাই, তাইলে অন্যদিন আসুন না। ভাই, একটা চা দেন তো। ওই এক প্যাকেট বেনসন দেন দি। টাকা টাকা আবার কিসের টাকা? আমার চিনো না তুমি? আমি এলাকার কেরা, চিনো না তুমি? আমার কাছে টাকা চাও? ওই কি কয়? আর কইস না, টাকা চাই। টাকা আবার আমাকে কাছে একবারে বইরা দেবো। ওই তুই আইতো। চল। আম্মা। কি রে বাজান, কি করো? এই তো আম্মা, খাইতেছি। কি খাইতেছো? আম্মা, গরুর মাংস দিয়ে ভাত খাইতেছি। ও, ভাত খাইতেছো? তোমারে তো একটা কথা ভেবে চাইছিলাম। হ্যাঁ আম্মা, কি কথা বলো। তোমার বাবার শরীরটা তো বেশি ভালো না, তাই ডাক্তার দেখানো দরকার। যদি কিছু টাকা পাঠাইতে। আম্মা, তুমি টেনশন করো না, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে বাজান, কতদিন ধরে তোমারে দেখি নে। আম্মা, আমি খুব শীঘ্রই তোমার কাছে আসবো। বাজান, তুমি কি সত্যি ভালো আছো? আচ্ছা আম্মা, ভালো থেকো। ভাই আপনি 62 বেচেন না? হ্যাঁ ভাই। ভাই আমি 64 বেচের। ও ভাই আপনি আমাদের এলাকায় কি কারণে? ভাই, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মার্কেটিং এ আছি। ও ভাই, আমরা তো জানতাম আপনি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তো আপনার এই অবস্থা। আর ভাই, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি বিভিন্ন জায়গায় 5 বার ভাইবার জন্য ডাক পাইছিলাম, কোনো জায়গায় হয় নাই। সব চাকরি তো কোঠাদারিরা নিয়ে যায়। আমাদের মতো সাধারণ স্টুডেন্টদের কোনো দামই নেই এই দেশে। ঠিকই বলছেন ভাই। কিরে কি করতেছিস? কিছু না আব্বা। লেখাপড়া তো শেষ করলি, চাকরি বাকরির কি অবস্থা? এই তো বাবা, ট্রাই করতেছি, দেখি কি হয়। কিছু কিছু জায়গায় সিভি ড্রপ করছি, পরশু এক জায়গায় ইন্টারভিউর জন্য কল করছে, দেখি কি হয়। দেখ কি হয়, টেনশন নেওয়ার মতো কিছু নাই। আশা করি ভালো কিছুই হবে। আমি আছি তো তোর পাশে। এই শুনছো, একটু পানি দাও তো। এ আচ্ছা, আমার জমিদার, আমি মনে হয় তার বান্দি দাসী আইসে অর্ডার করতেছে। বিয়ের আগে শুনছিলাম হে নাকি বড় অফিসার, এখন থেকে দোকান দোকান ঘুরে বেড়া। পানি খাইতে মন চাইলে নিজে নিয়ে খান। আমার বান্ধবীরা যায় দেশ বিদেশে ঘুরতে, আমি এখন থালা বাসন মাঝে আমার কপাল। টাকা কামানো বরাদ্দ নাই, সংসার কেমনে চলে আমি সে বুঝতেছি। খালি খায় আর ঘুরে। আমি করবো না সংসার, থাকবো না এখানে, চলে যাবো বাপের বাড়ি। ভাই, জি বলেন। ওই যে টাকার ব্যাপারটা, যদি টাকাটা দিতেন তাইলে ভাই ভালো হইতো অনেক। ভাই এই জন্য আপনাদের কাছ থেকে ওষুধ নিতে চাই না। আপনারা ওষুধ দেওয়ার জন্য পাগল হয়ে যান, টাকা নেওয়ার জন্য পাগল হয়ে যান। ওষুধ চললে না কি হইলো কিছুই বোঝেন না আপনারা। ভাই, উপর থেকে বস তো অনেক প্রেসার দিতেছে। আমার বেতন আটকায় রাখছে কয়েক মাসের, আমি তো টার্গেট ফিল আপ করতে পারতেছি না। ভাই, আপনাকে দোকানে তো অনেক টাকা পড়ে রয়েছে, আপনি পুরাটা না পারেন 50-60% দেন ভাই। ভাই আমার তো ওষুধগুলো বেচা লাগবে, বেচে ভাই তারপর টাকা দেবেন। ভাই এক্সপোর্টিন আছে না? হ্যাঁ ভাই আছে। ভাই 2 বোতল দেন তো।
ভাই ওই যে ওইখান থেকে 2 বোতল এক্সপোর্ট টেন দেন তো। এই লন টাকা। ভাই আমি খুব বিপদে আছি, যদি আপনি টাকাটা দেন কোম্পানির, তাইলে কোম্পানি আমার বেতন দিব ভাই। ভাই আমি এখন দিতে পারুম না, ব্যবসা প্রচুর মন্দা চলতেছে, আপনি পরের মাসে আসেন। মিস্টার মাসুদ রানা, এই মেটার ফর দ্য নেক্সট। না, আমার বাইক নেড়ে দিয়ে কোনো কাজ হবে না। ও জীবনে কিছু কইরে খাইতে পারবে না। ঠিকই বলছেন, আমার ছেলেরে দেখেন না বিদেশে যায় কত টাকা ইনকাম করতেছে, আর এইদিকে মাসুদ কিছুই করতে পারবে না। ও তো একটা লুজার। ও তো কিছু করার সর্বোচ্চ চেষ্টাটাই করতেছে, কিছু তো হইতেছে না। আঙ্কেল চাটা নেন। চাটা নেন। সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিন কিভাবে যাবে, কিন্তু ওকে দিয়ে যে কিছু হবে না সেটা বোঝা যায়। যা দেখতেছি ওর ভবিষ্যৎ অন্ধকার। আঙ্কেল, মামা, আপনারা যদি পারমিশন দিতেন তাহলে আমি কিছু কথা বলতাম। আচ্ছা বলো। মামা, আজকে আমার একমাত্র বোনের বিয়ে। আজকে আমার বাড়িতে আলোচনা হওয়ার কথা আমার বোনের বিয়েকে কেন্দ্র করে, কিন্তু সেইটা না। আজকে আমার বাড়িতে আলোচনা কেন্দ্রবিন্দু আমি মাসুদ রানা। আমি কি করি, আমার কি পজিশন, সেইটা নিয়ে আলোচনা করেন আপনারা। আমি যে আমার বাড়ির একজন সদস্য, একটাবার কি জিজ্ঞাসা করছেন আমি দুপুরে খাইছি কি খাইনি? করেন নাই, কেননা আপনাদের সেটা প্রয়োজন নাই। আপনাদের প্রয়োজন আমার অবস্থান, আমার মান্থলি ইনকাম। আঙ্কেল, আপনি বলছিলেন আমি কখন উইনার হতে পারবো না, আমি লুজার। আমি যদি খুব সম্ভবত ভুল না করি, আপনার ছেলে 2 বার এসএসসি দিছে, 2 বারই ফেল করছে। এরপর আপনি তাকে মরুর দেশ দুবাইতে পাঠিয়ে দিয়েছেন, সেইখান থেকে আপনার ছেলে গোল্ডের ব্যবসা করে, সেইটাও কিনা অবৈধ পথে। আর সেই টাকা দিয়ে আপনি গাড়ি করছেন, বাড়ি করছেন। আজকে আপনি উইনার, আমি লুজার। বা আপনার কাছে টাকাই সব। আর মামা, আমি চাকরি পাইনি দেখে আপনি আমাকে বলতেছেন আমি ব্যর্থ। আপনি আমার চাকরি নিয়ে খুব কনসার্ন, আর আপনার ছেলে যেটা করে সেটা তো কখনো খেয়াল রাখেন না। আপনার ছেলে যে এলাকার মধ্যে চাঁদাবাজি করে বেড়ায়, সেটা কি কখনো খেয়াল করছেন? আপনি করেন নাই, আর বলতেছেন আমি চাকরি পাইনি। আমি চাকরি পাবোটা কিভাবে, যেখানে 50%-এর বেশি সিট আগেই নির্ধারিত থাকে, আর বাকি থাকে 50%। আর সেই 50%ও চাকরি হয় মামু খালুর জন্য। হ্যাঁ, আমি চাকরি পাইনি, কিন্তু কোনো ক্রাইম তো করিনি। আঙ্কেল, আমি এমনও দেখছি একজন মেধাবী শিক্ষার্থী কম বেতনে চাকরি করে পাউরুটি আর চা খেয়ে বাসায় বলতে হয় আমি গরু মাংস দিয়ে ভাত খাইছি। জীবন সবার জন্য সহজ হয় না। মা আমি পারলাম না, হেরে গেলাম মা, আমি সিস্টেমের কাছে হেরে গেলাম মা। এখন একটাই সমাধান, মৃত্যু। এই যে আমার বাবা, যে সবসময় আমার বিপদে আপদে পাশে থাকতো, কিন্তু আপনাদের মতো আত্মীয় স্বজনের কুটো কথার কারণে আমার বাবাও আজ আমার উপরে তিক্ত বিরক্ত। সত্যি কথা বলতে কি জানেন, এই পৃথিবীতে আত্মীয় স্বজন বলেন আর সামাজিকতা বলেন কখনো বেকার আর কম ইনকামওয়ালা মানুষদের পাশে কখনোই থাকে না। মামা, সফলতা মানে কি সেটা আমি জানি না। আপনার কাছে হয়তো বা হতে পারে অনেক বড় একটা চাকরি করা, অনেক ভালো একটা লাইফ লিড করা, কিন্তু আমার কাছে সফলতা মানে হচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকা। বাজার তোমার চাকরি লাগবে না, তুমি আমার কাছে ফিরে আসো। মা আমি তোমার কাছে কেমনে ফিরে যাবো? আমি একজন লুজার সন্তান, এই মুখ আমি তোমার কেমনে দেখাবো মা? মা আমি ফিরবো, আমি লুজার হয়ে তোমার কাছে ফিরবো না, এইবার আমি উইনার হয়ে ফিরবো মা, আমি ফিরবো। আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। সংগ্রাম করে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকাই হচ্ছে সবথেকে বড় সফলতা।